আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে একটি ঘরে দুজন মানুষ ঠিক একইভাবে কথা বলছে, একই কথা বলছে, একই হাসি দিচ্ছে, কিন্তু একজনকে সে মনে রাখে আর অন্যজনকে ভুলে যায়? এটা চেহারার বিষয় না, এটা টাকার বিষয় না, এমনকি এটা কতটা বুদ্ধিমান বা কতটা মজাদার তারও বিষয় না। এর পেছনে আছে কিছু নির্দিষ্ট অনুভূতি, এমন কিছু অনুভূতি যেগুলো যদি একজন নারীর মনে জন্ম নেয় তাহলে সে সেই মানুষটাকে বাকি সবার থেকে আলাদাভাবে দেখতে শুরু করে। সে নিজেও হয়তো বুঝতে পারে না কেন, কিন্তু সেই টান সত্যিকারের। আকর্ষণ কোনো সিদ্ধান্ত না, এটা একটা অনুভূতি যা মানুষের ভেতরে নিজেই জন্ম নেয়। বেশিরভাগ মানুষ মনে করে মুগ্ধ করা মানে বেশি চেষ্টা করা, বেশি কথা বলা, বেশি উপহার দেওয়া, বেশি মনোযোগ দেওয়া। কিন্তু মনোবিজ্ঞান বলে সম্পূর্ণ উল্টো কথা। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 4টি এমন অনুভূতি নিয়ে যেগুলো যদি আপনি একজন নারীর মনে তৈরি করতে পারেন তাহলে সে আপনাকে ভিড়ের মধ্যেও আলাদা করে চিনতে পারবে। শুধু চিনবে না, মনে রাখবে এবং আপনার দিকে ফিরে ফিরে তাকাবে। প্রথম অনুভূতিটা হলো নিরাপত্তা, কিন্তু এটা সেই নিরাপত্তা না যেটা আপনি ভাবছেন। বেশিরভাগ মানুষ মনে করে নিরাপত্তা মানে অনেক সুরক্ষা দেওয়া, সব কিছুতে হ্যাঁ বলা, সব সময় পাশে থাকা। কিন্তু মনোবিজ্ঞান বলে এই অতিরিক্ত উপস্থিতি আসলে বিপরীত কাজ করে। এটা আকর্ষণ তৈরি করে না, বরং একটা চাপ তৈরি করে। আসল মানসিক নিরাপত্তা হল সেই অনুভূতি যখন একজন নারী আপনার সামনে কিছু লুকোতে বাধ্য হয় না। সে যখন তার মনের একটা কথা বলে, আপনি বিচার করেন না। সে যখন নিজের দুর্বলতা প্রকাশ করে, আপনি সেটা নিয়ে তামাশা করেন না। এই অনুভূতিটা বিরল, কারণ বেশিরভাগ মানুষ কথা শোনার ভান করে, কিন্তু আসলে উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করে। আর যে মানুষটা সত্যিকারে শোনে, সে স্বাভাবিকভাবেই আলাদা হয়ে যায়। যে মানুষ বিচার না করে শোনে, তার কাছে সব কথা বলতে ইচ্ছে করে। আপনি কি জানেন, একজন মানুষের সাথে কথা বলার পরে যদি কেউ হালকা অনুভব করে তাহলে সে মানুষটার কাছে আবার ফিরে আসে? এই হালকা অনুভূতিটাই মানসিক নিরাপত্তার সবচেয়ে বড় প্রমাণ। কিউরিওসিটি থ্রু আনপ্রেডিক্টেবিলিটি, অনুমান করা যায় না এমন একটা মানুষ। দ্বিতীয় অনুভূতিটা একটু বেশি জটিল, এটা হলো কৌতূহল। কিন্তু এই কৌতূহল আসে একটা নির্দিষ্ট কারণে। যে মানুষকে সম্পূর্ণ বোঝা যায়, পড়া যায়, অনুমান করা যায়, তার প্রতি আকর্ষণ ধীরে ধীরে কমে আসে। এটা মানব মনের স্বাভাবিক গঠন। আমরা সবাই এমন কিছুর দিকে টানা পড়ি যেটা আমরা পুরোপুরি বুঝতে পারিনি। কিন্তু সমস্যা হল, অনেকে এই সত্যটা ভুলভাবে প্রয়োগ করে। তারা মনে করে অনিশ্চয়তা মানে ঠান্ডা থাকা, কথা না বলা, দূরত্ব রাখা। এটা কৌতূহল তৈরি করে না, বরং বিরক্তি তৈরি করে। আসল কৌতূহল জন্ম নেয় যখন আপনার মধ্যে গভীরতা আছে, যখন আপনার নিজের একটা জগৎ আছে, নিজের কিছু চিন্তা আছে, নিজের কিছু স্বপ্ন আছে যেটা আপনি কারো সাথে সহজে ভাগ করেন না। সেই গভীরতাই কৌতূহল জন্ম দেয়। সে জানতে চায় এই মানুষটার ভেতরে আরও কি আছে। আর্নড রেসপেক্ট, যা চেয়ে নেওয়া যায় না। তৃতীয় অনুভূতিটা নিয়ে কথা বলতে গেলে একটা অস্বস্তিকর সত্য আগে বলতে হবে। সম্মান চাওয়া যায় না, সম্মান দাবি করা যায় না। সম্মান হলো সেই জিনিস যেটা মানুষ স্বেচ্ছায় দেয়, যখন তারা কারো মধ্যে কিছু একটা দেখে যেটা তাদের নিজেদের মানদণ্ডকে চ্যালেঞ্জ করে। বেশিরভাগ মানুষ সম্মান পাওয়ার চেষ্টা করে অতিরিক্ত নম্র হয়ে, অতিরিক্ত সম্মত হয়ে, নিজেকে ছোট করে। কিন্তু এটা সম্মান তৈরি করে না, বরং এটা একটা মনোভাব তৈরি করে যে এই মানুষটা সহজলভ্য। একজন নারীর মনে সম্মান জন্ম নেয় যখন সে দেখে আপনি নিজের কথায় অটল আছেন, যখন আপনি কারো মন রাখার জন্য নিজের মতামত বদলান না, যখন আপনি একটা কঠিন সত্য বলতে পারেন, ভদ্রভাবে কিন্তু স্পষ্টভাবে। যে নিজেতে সম্মান দেয়, অন্যরা তাকে সম্মান না দিয়ে পারে না। এই অনুভূতিটা সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত টিকে থাকে, কারণ সম্মানের ভিত্তির ওপর যে সম্পর্ক দাঁড়ায় সেটা সময়ের সাথে আরও মজবুত হয়। শুধু আকর্ষণের ওপর দাঁড়ানো সম্পর্ক ক্লান্ত হয়ে যায়। মানুষ চায় কেউ তাকে দেখুক, শুধু চোখ দিয়ে না, বুঝুক। তার কথার আড়ালে যে কথা আছে, তার হাসির পেছনে যে ক্লান্তি আছে, তার শান্ত থাকার ভেতরে যে ঝড় আছে, সেটা কেউ অনুভব করুক। বেশিরভাগ মানুষ কথোপকথনে উপস্থিত থাকে না, তারা ফোনে থাকে, অন্য চিন্তায় থাকে, বা পরবর্তী কথা কি বলবে সেটা ভাবে।
কিন্তু যে মানুষটা সত্যিকার অর্থে উপস্থিত থাকে, যে চোখে চোখ রেখে কথা বলে, যে মনোযোগ দেয় শুধু এই মুহূর্তে, সে স্বয়ংক্রিয়ভাবে আলাদা হয়ে যায়। এই অনুভূতিটা পাওয়ার পরে সে ভাবে, এই মানুষটার কাছে আমি নিজেকে হারিয়ে যাই না, বরং নিজেকে আরও বেশি খুঁজে পাই। এটাই সেই সংযোগ যেটার জন্য মানুষ সারা জীবন খোঁজে। এতক্ষণে আপনি বুঝতে শুরু করবেন যে এই 4টি অনুভূতির কোনোটাই টাকা দিয়ে কেনা যায় না, কোনোটাই বাইরের কোনো কিছু দিয়ে তৈরি করা যায় না, এগুলো সবই আসে ভেতর থেকে। কিন্তু এখানে একটা বড় সত্য আছে, যেটা একটু কঠিন লাগতে পারে। বেশিরভাগ মানুষ এই অনুভূতিগুলো তৈরি করার চেষ্টা করে ভুল পথে। তারা ভাবে বেশি দিলে ভালোবাসা পাওয়া যায়, বেশি মনোযোগ দিলে সে ঘনিষ্ঠ হবে, বেশি ত্যাগ করলে সে কদর করবে। কিন্তু এই পথে যাত্রা শুরু করলে একসময় দেখা যায় দেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু সংযোগ তৈরি হয়নি। অতিরিক্ত দেওয়া ভালোবাসার প্রমাণ না, এটা আসলে নিজের মূল্যহীনতার ভয়। এই 4টি অনুভূতি তৈরি করতে হলে আগে নিজেকে তৈরি করতে হয়। নিজের ভেতরে সেই শান্তি থাকতে হবে যেটা অন্যকে নিরাপদ রাখে। নিজের ভেতরে সেই গভীরতা থাকতে হবে যেটা কৌতূহল জন্ম দেয়। নিজের প্রতি সেই সততা থাকতে হবে যেটা সম্মান অর্জন করে। এবং নিজের ভেতরে সেই প্রশান্তি থাকতে হবে যেটা অন্যকে সম্পূর্ণ উপস্থিত অনুভব করায়। এটা কোনো কৌশল না, এটা একটা জীবনযাপনের পদ্ধতি। আলাদা হওয়া মানে আলাদা থাকা। শেষ পর্যন্ত একটাই কথা, আলাদা হওয়া কোনো পারফরম্যান্স না, এটা কোনো মুখোশ না যেটা পড়তে হয়। আলাদা হওয়া মানে হল এমন একজন হওয়া যে নিজের সাথে সৎ, নিজের সাথে শান্তিতে আছে এবং অন্যের সাথে থাকলে সেই শান্তিটা ছড়িয়ে দেয়। যখন কোনো নারীর মনে নিরাপত্তা আসে, কৌতূহল আসে, সম্মান আসে এবং সত্যিকারের সংযোগের অনুভূতি আসে, তখন সে সেই মানুষটাকে ভুলতে পারে না, কারণ এই 4টি অনুভূতি একসাথে পাওয়া সহজ না, এবং যে দিতে পারে সে সত্যিকার অর্থেই আলাদা। মানুষ চেহারা ভুলে যায়, কণ্ঠস্বর ভুলে যায়, কিন্তু সে কেমন অনুভব করিয়েছিল সেটা কখনো ভোলে না। আজকের ভিডিওটা যদি আপনার কোনো একটা কথা মনে ধরে, তাহলে একটু ভাবুন, এই 4টির মধ্যে কোনটা আপনার মধ্যে সবচেয়ে বেশি আছে এবং কোনটা আরও গভীর করার সুযোগ আছে। উত্তর আপনার কাছেই আছে।